ভোটের আগে উত্তপ্ত দুর্গাপুর। তৃণমূল বিজেপি সংঘর্ষে বাড়ছে চাপানুতর। দুর্গাপুরে অমিত শাহর রোড শো শেষ হতেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ল শিল্পাঞ্চলে। বাঁকুড়া মোড় এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, পরে তা হাতাহাতিতে রূপ নেয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই সংঘর্ষে অন্তত দুজন কর্মী গুরুতর জখম হন বলে জানা গেছে। আহতদের রক্তাক্ত অবস্থায় দ্রুত ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই এবং তৃণমূল প্রার্থী কবি দত্ত। দুপক্ষই নিজেদের অবস্থান তুলে ধরে পাল্টা অভিযোগ করতে শুরু করে। বিজেপির দাবি, তাদের কর্মী রবি দাসকে শুধুমাত্র অমিত শাহর রোড শোতে অংশ নেওয়ার অপরাধে মারধর করা হয়েছে এবং তার মাথা ফাটানো হয়েছে। প্রশ্ন উঠছে, রাজনৈতিক মত প্রকাশ কি এখন আক্রমণের কারণ হয়ে উঠছে? এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের রাজনীতির অভিযোগ তুলেছেন লক্ষণ ঘড়ুই। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে উত্তেজনার সৃষ্টি করছে। প্রার্থী কবি দত্ত বলেন, অশান্তির আগুন জ্বালানো সহজ, কিন্তু তা নেভানো কঠিন। ঘটনাকে ঘিরে এলাকায় এখনো টান টান উত্তেজনা। নির্বাচনের মুখে এই ধরনের সংঘর্ষ গণতান্ত্রিক পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। অভিভাবক বুঝে গেছেন, কেউ আর না কর্মীরা পছন্দ করছেন, নেতারা সঙ্গে আছে, কোনো নেই, তো গুন্ডাদের ঘুরছে। এখন গুন্ডাবি শুরু করেছে তারা। আমাদের রবি দাস ব্লকের সেক্রেটারি তার বাড়িতে ঢুকে পড়ে, সে অত্যন্ত সক্রিয় কার্যকর্তা, 31 নম্বর ওয়ার্ডটা পুরোপুরি দেখে, তাকে বাড়িতে ঢুকে পড়ে মাইক বাজানো বন্ধ নাম করে, মাইকটা বন্ধ, মাইক বাড়িতে অনুষ্ঠান চলছিল, মাইক বাজানো বন্ধ নাম করে তাকে পট দিয়ে পিটিয়ে হয়েছে। প্রচন্ড গুরুতর অবস্থা যেন হসপিটালে ভর্তি আছে, সেলাই চলছে, পুরো ব্লিডিং হচ্ছে। আমি এদের কবিও বলবো, যে খেলা খেলছেন রক্ত নিয়ে, এই রক্ত 4 গুণ খেলা আমরা ভোগ করতে হবে। অপরাধ বিজেপি করে, সক্রিয় নেতা মন্ডল সেক্রেটারি, উনি অমিত শাহ প্রোগ্রামটা ফিরছিলেন এবং বাড়িতে এসে করে আজকে অমিত শাহ প্রোগ্রাম থেকে ঘুম উড়ে গেছে, হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়েছে, সেই ভয়ে আতঙ্কিত হয়ে তার বাড়িতে মাইক বাজানোর না শুকনো করে তার বাড়িতে আক্রমণ করেছে। এর তীব্র প্রতিবাদ তো হবেই, যারা করেছেন, যারা গুড্ডু ওনার সাগরেদ শিকুর শাহ সাগরেদ গুড্ডু, তার সঙ্গে 3-4 জন সহকর্মী ছিল, তারা এই ঘটনা ঘটেছে। তাদের মাসের কদিন পরে বুঝিয়ে দেবো যে আমরাই করতে পারি এবং শুধু সুস্থ বাড়ি ফিরি, ওনাকে ট্রিটমেন্টটা ভোগ হয়ে যাক, তার বাকি পড়ার বিষয়ে আমরা দেখছি কি আছে না। যেটা বলছেন সেটা হচ্ছে যে তৃণমূল অহেতুক অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। ওনার কথার উত্তর দেওয়ার মতো মানসিকতা এই মুহূর্তে নেই। হ্যাঁ, এবার কে কাকে উস্কাচ্ছে তোমরা খবর নিলে তোমরা জানতে পারবে। উস্কাচ্ছে কেউ কেউ, মার খাচ্ছে এই সাধারণ লোকগুলো যারা হসপিটালে বেডে ভর্তি হয়ে মাথা সেলাই করে আছে। তো যারা উস্কাচ্ছে তাদের বোঝা উচিত উস্কানোর আগে কী হতে পারে। আগুন লাগানো সোজা, নেভানো অনেক কঠিন।